এই মগধ রাজ্যে 3টি রাজবংশ রাজত্ব করেছে বা 3 ডায়নেস্টি সেখানে রুলিং করেছে। কি কি সেটা? এক হচ্ছে হর্ষঙ্ক, 2 হচ্ছে শৈশনাথ, 3 হচ্ছে নন্দ। এই 3টি রাজবংশ বা 3 ডায়নেস্টি রাজত্ব করেছে। তা এই মগধের শক্তিশালী হওয়ার পেছনে প্রথম একটা দিক ছিল এই রাজবংশগুলির যে রাজারা ছিল তাদের দক্ষতা, তারা খুব দক্ষ ছিল। আরেকটা কারণ ছিল সেটা হচ্ছে ওদের মানে এই মগধ রাজ্যটির ভৌগোলিক অবস্থান বা জিওগ্রাফিক্যাল পজিশন, এমন একটা জায়গায় মগধ অবস্থান করত যে সেই কারণেই মগধ কিন্তু শক্তিশালী হতে মগধকে সাহায্য করেছিল। আর এই যে মগধ রাজ্য বলতে বর্তমানে কোন জায়গাটাকে বলা হচ্ছে? আগে মগধের রাজধানী ছিল প্রথমে রাজগৃহ হয় মগধের রাজধানী বা ক্যাপিটাল, পরে সেটি হয় পাটলিপুত্র। আর বর্তমানে মগধ রাজ্য বলতে কোন জায়গাটাকে বোঝানো হচ্ছে? বিহারের পাটনা এবং গয়া। কি বললাম যে এক হচ্ছে রাজাদের দক্ষতা, রাজারা খুব শক্তিশালী ছিল, দক্ষ ছিল, তাই জন্যই মগধ শক্তিশালী হয়েছে। আরেকটা কারণ হচ্ছে এখানকার ভৌগোলিক অবস্থান বা জিওগ্রাফিক্যাল পজিশন। কি সেটা ছিল? আসলে মগধ রাজ্যটি যেখানে অবস্থান করত সেখানে চারপাশে নদী এবং পাহাড় দিয়ে ঘেরা ছিল। নদী একদিকে ছিল, একদিকে পাহাড় ছিল। তার ফলে কি হতো যে বাইরে থেকে কোনো যদি শত্রু আক্রমণ করে সহজে করতে পারতো না, কোনো বাইরে থেকে কোনো অ্যাটাক আসতে পারতো না, এটা ইজি ছিল না, নদী আর পাহাড় দিয়ে ঘেরা ছিল। এবং এই মগধ রাজ্যটি গভীর জঙ্গল ছিল, যে রাজ্যের যে বনভূমি অঞ্চল ছিল সেইখান থেকে বুনো হাতি নিয়ে এসে সেই হাতিদেরকে রাজারা যুদ্ধে ব্যবহার করতে পারত। এবং তার সঙ্গে সঙ্গে মগধ রাজ্যটিতে কিন্তু লোহা এবং তামার খনি ছিল, মানে আয়রন এবং কপার মাইন ছিল। তার ফলে লোহার অস্ত্রশস্ত্র রাজাদের যুদ্ধে ব্যবহার করতে সুবিধা হতো। আরেকটা সব থেকে মানে অর্থনীতি কিন্তু মগধের খুব শক্তিশালী ছিল। কেন? কারণ মগধ রাজ্যটি গড়ে উঠেছিল গঙ্গা নদীর উপত্যকা এলাকাতে, তাই গঙ্গা নদীর পলি মাটি বা অ্যালুভিয়াল সয়েল সেটা কিন্তু কৃষি জমিকে উর্বর করে দিয়েছিল বা ফার্টাইল করে দিয়েছিল। তার ফলে কি হয়েছিল? কৃষি কাজ খুব উন্নত ছিল এবং বাণিজ্যও কিন্তু এখানে ভালোভাবে হতো, জলপথে এবং স্থলপথে, মানে সি রুটেও হতো, আবার ল্যান্ডেও কিন্তু বিজনেস বা ট্রেডিং হতো। আর এই সব কারণেই কিন্তু মগধ একটি শক্তিশালী রাজ্য বা পাওয়ারফুল একটা স্টেটে পরিণত হয়।